যখন একদম সময় থাকে না খুব তাড়াতাড়ি, আবার আলু সেদ্ধও খেতে ইচ্ছে করে না, তখন চটজলদি বানিয়ে নেওয়ার জন্যে আমি একটা সিম্পল রেসিপি এনেছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে আর একটু রাঁধুনি ও একটু শুকনো লঙ্কা, দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি, আর ওদিকে আমি আলু সেদ্ধ বসিয়ে দিলাম। এবার পেঁয়াজের মধ্যে একটু লাল লাল পেঁয়াজটা হয়ে এলে দিয়ে দিলাম দুটো টমেটো কুচি, নুন, হলুদ ও একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ আদা জিরে বাটা। এটা মশলাটাকে এদিকে কষাতে কষাতে ওদিকে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। কারণ কি সময় একদম কম, প্লাস খিদেও পেয়ে গেছে প্রচুর, তাই জন্যে এই প্ল্যানিংটা করলাম আর কি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। একটা ডিম দিয়ে দিলাম যাতে একটু ভালো টেস্ট হয়, পেঁয়াজের সঙ্গে ডিমটা মিশে একটা আলাদা রকম স্বাদ আনবে এবং গন্ধটাও হবে, সেই জন্য একটা ডিম ভেঙে দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এতক্ষণে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটার খোসাও ছাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু হাফ চামচ, বড় চামচের হাফ চামচ চিনি টেস্টে ব্যালেন্সের জন্য। তার মধ্যে সেদ্ধ আলুগুলো ঝটপট খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আলু সেদ্ধ সবসময় তো ভালো লাগে না, কিন্তু আবার সময় হাতে না থাকলে বা খিদে অনেক পেয়ে গেছে, কিছু বানাতে ইচ্ছে করছে না এখন অনেকক্ষণ টাইম নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে আলু দিয়ে ডিম দিয়ে করলে অসাধারণ খেতে হয় কিন্তু। আর এটা কিন্তু আপনি টিফিন রেসিপি হিসাবে বাচ্চাদের বা অফিসের দুটোতেই কিন্তু এটা চলে। বাড়িতে ব্রেকফাস্টে রুটি পরোটা লুচিতে যা কিছুতেই দেবেন না কেন, সময় যেমন কম লাগবে, মশলাও খুব একটা কিন্তু বেশি নয়, চটজলদি হবে আর টেস্টও অসাধারণ লাগবে। লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদের বলবো সঙ্গে থাকতে, আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। আর আমার যে সব বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে চলেছো তাদের অসংখ্য কৃতজ্ঞতা ভালোবাসা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। এখন কিন্তু গরম থেকে ঠান্ডা থেকে গরমে যাচ্ছি আমরা, তাই শরীরটা অনেকটাই চেঞ্জেস একটা ওয়েদারের মধ্যে দিয়ে যাচ্ছে। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। দেখো এটা কিন্তু যেমন দেখতে সুন্দর হয়েছে সেরকম কিন্তু খেতেও সুন্দর লাগে। খুব চটজলদি কিন্তু এরকম রান্না কিন্তু সব কিছুতেই চলে এবং খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। নমস্কার।